দোষীদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দিতে হবে। সাহেব হযরত মাওলানা নুরুল ইসলাম খান সাহেব। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা সকল নবীর মহব্বত লইয়া হাজির হইছি। আর মহব্বত, আর মহব্বত, আর মহব্বত, নবীর মহব্বত পেট থাকে না হো একটাকে 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 মানবতার নবী, মানবতার নবী। আমার নবীর উপরে যারা আঘাত করছে এরা মানবতার উপরে আঘাত করছে। দুশ্মন, দুশ্মন। আমরা মোহাম্মদ বুক আছে, আমরা সব সময় বুক জড়াইয়া রক্ত জড়াইয়া বুকের রক্ত জড়াইয়া নবীর মোহাম্মদকে প্রমাণিত করার জন্য রাগে আছি, রাগে থাকবো ইনশাআল্লাহ। মাদ্রাসার সম্মানিত মুহতামি মাশায়েখুল হাদিস হযরত মাওলানা মুহিব্বুল হক সাহেব কাসবারি, হযরত মাওলানা মুহিব্বুল হক সাহেব কাসবারি হুজুর তার সমাপনী বক্তব্য এবং আজকের প্রতিবাদ সমাবেশের প্রস্তাবনা পেশ করছেন। আজকের প্রতিবাদ সমাবেশের প্রস্তাবনা এবং সমাপনী বক্তব্য পেশ করছেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد المرسلين। আলহামদুলিল্লাহ, আজকের প্রতিবাদ সমাবেশ এবং পরবর্তীতে মিছিল সহকারে আমাদের এই বন্দরবাজার পয়েন্ট থেকে আম্বলখানা পর্যন্ত আমাদের মিছিল করা হবে এবং সেখানে সমাপ্ত করে দোয়া করা হবে। এর আগে আমি উলামায়ে কেরাম বিশেষভাবে যে আজকের এই নবী প্রেমের যে মুজাহারা হয়েছে, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, এই মুজাহারা প্রদর্শন করতে যারা যেখান থেকে যেভাবে সাহায্য সহযোগিতা করছেন আমি তাদের শুকরিয়া আদায় করি। সাথে সাথে মহান রব্বুল আলামিনের কাছে এই দোয়া করি, আল্লাহ যারা আপনার নবী ক্রমে মধ্য হয়ে আজকের এই সমাবেশে উপস্থিত হয়েছেন, আল্লাহ তাদেরকে দিনের খেদমতের জন্য কবুল করে। দুই নম্বরে আমি আমার সিলেটের প্রশাসন এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরও শুকরিয়া আদায় করছি যে তারা আমাদেরকে অত্যন্ত ত্যাগের সহিত যে সুযোগ করে দিচ্ছেন এবং সহায়তা করছেন, আমি তাদের কাছে কৃতজ্ঞ এবং তাদের শুকরিয়া আদায় করছি। সংগত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ভগবান চিত্রবোধন করা হবে, আর আমরা এখানে বসে থাকবো, এটা কখনো হইতে পারে না। আমি আগেও বলছি, আবার বলতেছি যে আমরা আমাদের শরীরের শেষ রক্তবিন্দু বিসর্জন দিয়ে হলো নবী করিম ইসলামের মর্যাদা সমুন্নত রাখার সর্বপ্রকার চেষ্টা আমরা চালিয়ে যাব। আপনারা রাজি আছেন? এই নম্বরে আজকের এই মহাসমাবেশে আমাদের কিছু প্রস্তাবনা আছে। আমি নিজেই প্রস্তাবনা আপনাদের সামনে উপস্থাপন করছি। ফ্রান্স কর্তৃক মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে
আজ 14 নভেম্বর 2020 ইসাই মঙ্গলবার অনুষ্ঠিত সমাবেশে আমাদের প্রস্তাব সমূহ: 1 নম্বর, ফ্রান্সের রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যঙ্গচিত্র প্রদর্শনের অপরাধে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রনকে মুসলিম বিশ্বের কাছে নিঃশর্ত ক্ষমা চাইতে হইবে। 2 নম্বর, বাংলাদেশের জাতীয় সংসদে ফ্রান্সে মহানবী সাল্লামের ব্যঙ্গচিত্র প্রদর্শনের বিরুদ্ধে নিন্দা প্রস্তাব পাস করতে হবে। 3 নম্বর, ফ্রান্সের সাথে সকল ধরনের সম্পর্ক ছিন্ন করে ফ্রান্সের দূতাবাস বন্ধ করতে হবে এবং ফ্রান্সের সকল পণ্য আমদানি নিষিদ্ধ করতে হবে। অনতিবিলম্বে বাংলাদেশের নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূতকে তলব করে বাংলাদেশ সরকারের অবস্থান পরিষ্কার করতে হবে। 5 নম্বর, বাংলাদেশে নাস্তিক মোটর কর্তৃক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে কটূক্তির বিরুদ্ধে মৃত্যুদণ্ডের আইন পাস করতে হবে। 6 নম্বর, দেশের সকল নবীপ্রেমিক নাগরিকদের ফ্রান্সের সকল পণ্য ক্রয় এবং ব্যবহার বর্জন করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আন্তরিক ভালোবাসার দৃষ্টান্ত স্থাপন করার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি। আপনারা এই 6টি প্রস্তাবের সাথে একমত আছেন কিনা? সম্মানিত তৌহিদুল ছাত্র জনতা, আমরা এখন থেকে নিয়ম শৃঙ্খল অনুযায়ী মুরব্বীদেরকে মেনে নিচ্ছি। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى أما بعد. محترم حاضرین اکرام، আজকে আমরা বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানের ব্যাপারে কটূক্তির প্রতিবাদে আজকের এই বিশাল বিক্ষোভ মিছিল ফ্রান্সে মহানবীর ছবিকে ব্যঙ্গাত্মক করে এর প্রতিবাদে আজকের পূর্ণভূমি সিলেটে হযরত শাহজালাল শাহপুরানের 360 পূর্ণভূমিতে গাছপাড়ি হুজুরের ডাকে আজকের এই সমাবেশে আমি 5 লক্ষ জনগণের পক্ষ থেকে গাছপাড়ির হুজুরকে আমরা জানিয়ে দিতে চাই, আপনি যে আহ্বান করবেন আমাদের প্রিয় নবীর জন্য আমাদের সমস্ত মহানগরবাসী তথা এই সিলেট জেলা আপনার সঙ্গে রয়েছেন। আমি সরকারকে একটি কথা বলে আমার বক্তব্য শেষ করব। এই দেশ 95 মুসলমানের রাষ্ট্র, আর এই দেশে আমাদের প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যঙ্গাত্মক করে যে রাষ্ট্র, সেই রাষ্ট্রের সঙ্গে আমাদেরকে অনতিবিলম্বে তাদের সঙ্গে সকল সম্পর্ক বিচ্ছিন্ন করতে হবে। সুস্পষ্ট জবাব দিতে হবে যে আমরা এই সরকার ফ্রান্সের সরকারের সঙ্গে বাংলাদেশের কোনো সম্পর্ক থাকবে না যদি আমাদের প্রিয় নবীর এই ব্যঙ্গাত্মক চিত্র না নামানো হয় এবং প্রকাশ্যে বিশ্বের দরবারে মাপ দিতে হবে। আমি আর বক্তব্য দীর্ঘায়িত না করে আসুন, শুধু প্রতিবাদ সভা নয়, শুধু মিছিল করলে হবে না। বাংলাদেশেও যে সকল ব্লগাররা রয়েছে যারা মুসলমানের মনে আঘাত দেয়, সেই সকল ব্যক্তিদের বিরুদ্ধেও আমাদেরকে সোচ্চার হতে হবে এবং যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে ব্যঙ্গাত্মক চিত্র এবং সমালোচনা করে তাদেরকেও বাংলার মাটিতে থাকতে দেওয়া হবে। আবার ময়দানে দেখা হবে। সকলকে ধন্যবাদ। হযরত মাওলানা আব্দুল বসির সাহেব।
নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আজকে শাইখুল হাদিস ও মুহতামিম জামিয়া দরগার আহ্বানে আয়োজিত বিক্ষুব্ধ জনতায় উপস্থিত সদস্য, মঞ্চে বহু বুজুর্গানিদিন বসা আছেন। আমাদের শাইখুল হাদিস হযরত মাওলানা নূরুল ইসলাম খান সাহেব বসা আছেন। নামাজের সময় হয়ে গেছে, বক্তৃতার সময় নেই। তবে আজকে আমাদের সেই বিক্ষুব্ধ জনতা সারা বিশ্বে বা বাংলাদেশ সহ নাস্তিক, মুরতাদ, ব্লগার এবং নাস্তিকরা নেতৃত্ব সহ শিক্ষা গ্রহণ করো। আগামীতে যদি এই ধরনের কোনো ধরনের অপরাধ বা কোনো ধরনের কোরআন হাদিস বিশ্বনবীর বিরুদ্ধে কথা বলা হয়, তাহলে তোমাদের অবস্থা এই ধরনের জুতা পেড়ে ধরা কোনো কিছু হবে না। আল্লামা ইউসুফ আনপুরি। النبي صلى الله عليه وسلم العلماء ورثة الأنبياء وقال عليه الصلاة والسلام لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده الحديث। प्यारे हाजिरीन, अल्हम्दुलिल्लाह उस्ताद अल मुकर्रम हजरत अल्लामा गाज़ी हुजूर दामत बरकातुहुमुल दावते আপনারা সব দর্শক প্যারে মুস্তাফাল বুজুর্গানে দেন দিন উলামায়ে কেরাম ওয়ার হেফাজতের দায়িত্ব আদেশ মুস্তাফাল যত জাত দোলা দলিয়াতে সব কাজ ত্যাগ করিয়া একমাত্র মিল্লাতান ওয়াহিদাতান নাজাতের উপযুক্ত আর কোন দল নাজাতের উপযুক্ত নয়। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের মধ্যে উলামা, ফুলাহা, পাবলিক যত সমস্ত জমা হইয়া হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যক্তিচিত্র নয়, যত জাতির আপনার অবমানিত কথা চলে সমস্ত মোকাবেলার জন্য আপনারা সব তৈরি হবেন। আমরা সব সময় ইনশাআল্লাহ তাআলা জান দিতে, মাল দিতে, রক্ত দিতে আমরা সব তৈরি আছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা সর্বোচ্চ শাস্তি চাই, বিশেষ করে যারা নবীকে নিয়ে কথা বলবে এবং যারা নবীকে দেখেছেন, সাহাবায়ে কেরাম সম্পর্কে যারা কথা বলবে, তাদের মৃত্যুদণ্ড আমরা চাই। সম্মানিত তাওহীদি জনতা, আমাদের সিলেট ওলি আউলিয়াদের সিলেট। যখনই যে বুজুর্গ আমাদেরকে ডাক দিবেন, আমরা তার ডাকে সাড়া দিব। সর্বশেষ যে কথাটি বলতে চাই, যে আজকের এই সম্মেলনে যারা এসেছেন, আমরা এসেছি আমাদের সম্মানিত শাইখুল হাদিস হযরত মাওলানা আব্দুল মালিক মুবারকপুরী, হযরত মাওলানা আব্দুল মালিক মুবারকপুরী। আমরা ওকে তদারক ঢেলে দেই। আল্লাহ কবুল করুন, আমিন। সিলেটবাসী, এই পর্যায়ে আজকে এই বিশাল প্রতিবাদ সভায় বক্তব্য নিয়ে আসছেন তরুণ আলিমাদন জামিয়া হুসাইনিয়া ঘোরপুর মাদ্রাসার সুনামধন্য মোহতারাম হযরত মাওলানা মুসলিউদ্দিন রাজু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইসলামী ঐতিহ্যের নগরী, বাংলাদেশের আধ্যাত্মিক রাজধানী জালালাবাদের সম্মানিত তাওহীদি জনতা, আজকের যে বিষয়, সে বিষয় সাধারণ কোনো বিষয় নয়। আজকের বিষয় আমাদের নবী প্রেম দেখানোর বিষয়। সম্মানিত তাওহীদি জনতা, ফ্রান্সের সরকার মানবতার মুক্তির বিচারী মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর ব্যঙ্গচিত্র করে বিশ্বের প্রতিটি মুসলমানদের হৃদয়ে যে আগুন জ্বালিয়েছে, আমরা আজকের এই সমাবেশ থেকে পরিষ্কার বলতে চাই,
আপনি যে আগুন জ্বালিয়েছেন অতি সত্বর বিশ্ব মুসলমানদের নিকটে আপনি যদি ক্ষমা না চান, তাহলে বিশ্ব মুসলমানদের হৃদয়ের আগুনে আপনি জ্বলে পুড়ে চারখার হয়ে যাবেন। সম্মানিত তাওহীদি জনতা, বিশেষ করে আমাদের প্রশাসনের বাইরের যারা এখানে রয়েছেন, তাদেরকে পরিষ্কার বলতে চাই, আপনারা দেখেছেন বাংলাদেশের মানুষের হৃদয়ে যে আগুন জ্বালিয়েছে ফ্রান্স সরকার, সে আগুন নিবানোর দায়িত্ব আপনাদের। বিশেষ করে যে কথাটি বলতে চাই, বাংলাদেশের স্বাধীনতার স্থপতি শেখ মুজিবুর রহমানের কন্যা মাননীয় প্রধানমন্ত্রীকে বলতে চাই, আপনার সুযোগ রয়েছে এই জনতার হৃদয়ের আগুনকে নিবানোর। আপনি যদি বাংলাদেশের জাতীয় সংসদে আইন নিন্দা প্রস্তাব পাশ করতে হবে, আপনি যদি অতি সত্বর আমাদের সংসদে আইন পাশ করে নিন্দা প্রস্তাব পাশ করতে হবে এবং ফ্রান্সের দূতাবাস রাষ্ট্রদূতকে ডেকে এনে ক্ষমা প্রার্থনার দাবি জানাতে হবে। এই বিষয়টি যদি করতে পারেন, মানুষের হৃদয়ের আগুন নিবানো সম্ভব। নতুবা যে আগুন জ্বলেছে পুরা পৃথিবী জ্বালিয়ে দিতে হবে। সম্মানিত তাওহীদি জনতা, আমরা নবী প্রেমের জন্য এসেছি।